বিদ্যুতের যে দুর্গতি তাতে করে হচ্ছে শুধু আমাদের শারীরিক ক্ষতি। আসলে বিদ্যুৎ যদি একের পর এক যায় তাহলে কিভাবে আমরা ভালো থাকতে পারি বলো? ভালো থাকতে পারি না। যেহেতু বিদ্যুৎ একের পর এক যাচ্ছে, আসছে খুব কম, তাতে আমাদের শরীরে অশান্তি হচ্ছে একদম। এই অশান্তি নিয়ে আমরা কিভাবে বসবাস করব? এবং মাঠে অনেক সময় ফসলেরও সেচ ব্যবস্থারও অনেক অসুবিধা হচ্ছে। আবার আমাদের এই বিদ্যুৎ অভাবে অনেক কলকারখানাও বন্ধ থাকছে, বা গ্রাম্য হিসেবে আমাদের অনেক মাঠে আবাদ ফসলেরও পানির ডিস্টার্ব হচ্ছে। মানুষ আসলে আমাদেরকে ভাবা উচিত, বিদ্যুৎই এত দিচ্ছে সুইচে নাড়া, যার কারণে আমাদের এই বিদ্যুতের এই মিটারগুলো হয়ে যাচ্ছে ঘুরে সারা, অটোমেটিক শুধু ফাও বিল উঠছে। আবার এদিকে বিদ্যুতের বিলটাও অনেক বাড়িয়েছে, যে বিদ্যুতের মিটার বিল বা এই সমস্ত বিল অনেক বাড়িয়েছে, যাতে করে আমাদের এই বিলগুলো দিতেও এখন অনেক পরিমাণ ফাও বিল দিতে হচ্ছে হিসাবে। যেহেতু একের পর এক বিদ্যুৎ যায়, মিটার শুধু ঘোরে, তাতে করে আমাদের ফাও বিল আমাদের শুধু দিতে হয়। এতে আমাদের খুব ক্ষতি। ক্ষতিটা একটু আধটু না, অনেক ক্ষতি। যে ক্ষতি আমাদের আমাদের জন্য অনেক এ, অনেক অপারগতা এসে গেছে আমাদের মাঝে। যে কী করে পারবো? এইভাবে বিদ্যুৎ যদি একের পর এক মানুষের ক্ষতি করে, তাহলে তো মানুষ সংসার চালাবে কী করে, আর বিদ্যুৎ বিল দেবে কী করে? বিদ্যুৎ না পেয়ে বিল গুনতে হচ্ছে, শুধু ওই মিটার ঘুরে ঘুরে বিদ্যুতের বিল উঠছে বেশি করে। যদি 1 ঘন্টা বিদ্যুৎ দেয়, অনেকক্ষণ বিদ্যুৎ অফ করে রাখে এবং তারপর আবার বিদ্যুৎ দেয়। একের পর এই আমরা দুর্গতিতে মানে চলছি একের পর এক। কীভাবে আমরা এই জিনিসটা সহ্য করব বলেন? এই মানুষ যদি একটু সচেতন মহল যদি একটু বুঝতো, তাহলে আমাদের এই এই বিদ্যুৎ থেকে একটু আমরা ভালো পরিবেশে আমরা বিদ্যুৎ পেতাম। যেহেতু বিদ্যুৎ ভালো পরিবেশ, বিদ্যুতের পরিবেশটা ভালো হয়ে ফিরে আসুক, আমি বলতে চাই এইটা। মানুষ একটু বুঝুক এবং সচেতন মহল একটু বুঝুক, এবং বুঝলে ভালো পরিবেশে আমাদের এই বিদ্যুৎটা আমাদের জন্য ফিরে আসবে। তখন আমাদের অন্তত মনে খুব ভালো লাগবে। বিদ্যুতের এই অবস্থা আসলে আমাদের মন এবং সমস্ত জায়গায় যেন হয়ে গিয়েছে তারপরে আনাস্তা। কিন্তু বিদ্যুৎ এই অবস্থা করলে তারপরে আস্থা থাকে না মানুষের। আর আস্থা থাকবে কী করে? মানুষের আস্থা থাকে না, শুধু আমাদেরকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। বিদ্যুতের ভোগান্তি